জানালার পাশে যে ছাত্রগুলো আছে তারা একটু আলো পাবে, কিন্তু মধ্যখানে বা দরজার পাশে ভিতরে যারা পড়ছে এরা কেউ মানে আলোতে পরীক্ষা দিতে পারবে না। অনেক আশা লইয়া পরীক্ষা দেওয়া দিতে আইসন, এখন আইয়া দেখি রুম একেবারে অন্ধকার হয়ে গেছে গিয়া। আসলে বর্তমান আবহাওয়া তো খুবই নাজুক। গতকালকে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমার ছেলে পরীক্ষার্থী, আজকের এসএসসি পরীক্ষার্থী, তো তাকে নিয়ে আসতে পারবো কিনা সে একটা ভয় কাজ করছিল মনের মধ্যে। যাই হোক, আলহামদুলিল্লাহ সকালে যখন দেখলাম যে খুবই ভালো একটা সুন্দর দিন, সে স্বতঃস্ফূর্তভাবে সে পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমি তো আশাবাদী আমার ছেলে ভালো একটা ফলাফল নিয়ে আসবে। আমি চাই আমার মতো সব বাবারা মারা সবাই যাতে একটা আশা নিয়ে কিন্তু বাচ্চাদেরকে পড়াচ্ছে, পরীক্ষা দিচ্ছে। তো আমি আশা রাখি তারা সবাই কিন্তু ভালো ফলাফল নিয়ে আসুক নির্ভয়ে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অত্যন্ত সাবলীলভাবে যাতে তারা পরীক্ষা দিতে পারে সে আশাবাদ ব্যক্ত করি। সমস্যা হবে বিদ্যুৎ পরিস্থিতির কারণে, কারণ প্রত্যেকটা সেন্টারে জানালার পাশে যে ছাত্রগুলো আছে তারা একটু আলো পাবে, কিন্তু মধ্যখানে বা দরজার পাশে ভিতরে যারা পড়ছে এরা কেউ মানে আলোতে পরীক্ষা দিতে পারবে না। আমাদের সকল ছাত্ররাই তাদের যদি পরীক্ষা ব্যাহত হয় তাইলে একমাত্র কারণ হবে বিদ্যুৎ। সকল ছাত্রদের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, আমাদের ছাত্রদের পরীক্ষার স্বার্থে অন্তত এই 3-4 ঘন্টা বিদ্যুৎটা এই রেগুলার করা হোক। এখানে দেখা যায় এখন কারেন্ট নাই, কারেন্টের খুব সমস্যা। কারেন্টের সমস্যা হলে বাচ্চাইতে কিলা পরীক্ষা দিবা, গরমে খুব বেশি মর্মাহত। অনেক আশাবাদী লইয়া অনেক আশা লইয়া পরীক্ষা দেওয়া দিতে আইসন, এখন আইয়া দেখি রুম একেবারে অন্ধকার হয়ে গেছে গিয়া। এর লাগি সরকারের প্রতি আবেদন করলাম এটাই অন্ততপক্ষে স্কুলের পরীক্ষার টাইমে অন্ততপক্ষে কারেন্টটা দেওয়ার ব্যবস্থা সুব্যবস্থা করার লাগি আমি অনুরোধ করলাম। এটাই আমার প্রত্যাশা। এইখানে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকে তাহলে তো পরীক্ষা দিতে ব্যাঘাত ঘটবেই। এই জন্য ওদের ব্যবস্থা নেওয়া উচিত, অল্টারনেটিভ ওয়েতে ওদের জেনারেটর ব্যবস্থা থাকা উচিত। এখন আমরা তো আসলে ঠিক প্রপারলি জানতেছি না ওরা কী ব্যবস্থা নিচ্ছে। পরীক্ষা দিয়ে আসলে পরে সেটা আমরা বুঝতে পারবো ওরা কী ব্যবস্থা নিল। এটাই দেখছি কালকে রাতে যখন অনেক বৃষ্টি হয়েছিল বা বাতাস ছাড়ছিল, প্রায় আমাদের এলাকায় সন্ধ্যা 6টার পর থেকে কারেন্ট ছিল না, রাত 12টার সময় আসছে। এমতো অবস্থায় তাদের প্রিপারেশনটা মানে পরীক্ষার আগের রাতে আমরা স্টুডেন্ট যারা তারা পরীক্ষার আগের রাতেই মানে পুরো সিলেবাসটা কভার করার একটা ট্রাই করি। তো ওই ক্ষেত্রে সবই স্টুডেন্টই ট্রাই করে যে পরীক্ষার আগের রাতে কোনোরকমভাবে যেন শেষ করা যায় প্রস্তুতিটা লাস্ট পর্যায়ে। আর এখন কারেন্ট না থাকার কারণে, আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ না থাকার কারণে যে সমস্যাটা হয় যে আমরা ওই পড়ালেখাটা কন্টিনিউ করতে পারি না।